অমুসলিম ভাইদের দুর্গা পূজা উৎসব শুরু হয়েছে। এই ভারতে কলকাতায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সুরত ধারণ করে একটি মূর্তি তৈরি করা হয়েছে, একটি অসুর তৈরি করা হয়েছে। আমার মনে হয় বিগত ফ্যাসিস্ট জালেমদের তো টাকার অভাব নাই, ওরা মনে হয় কাউকে টাকা দিয়ে ইউনূস সরকারের মূর্তি তৈরি করেছে ভারতের কলকাতায়, যেই মূর্তিকে সামনে রেখে তারা দুর্গা পূজা করবে। জোরে কর নাউজুবিল্লাহ। একজন মুসলমানের আকৃতি ধারণ করে যারা এই মূর্তি তৈরি করেছে, অসুর বানাইছে, আমরা বলতে চাই এর পিছনে একটা গভীর ষড়যন্ত্র আছে। বিগত ফ্যাসিস্ট জালেমেরা এগুলো করতেছে। কথা বলেন ঠিক কিনা? ইউনূস সাহেবের চেহারার আকৃতি দিয়ে একটা মূর্তি বানাইছে, আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায়, ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। ওরা ইউনূস সরকারকে এখন পূজা করবে। ইউনূস সরকারের মূর্তি বানাইছে, বোঝেনি তো ওদের মূর্তি বানানো স্বভাব, যে ডক্টর ইউনূস এবং ডোনাল্ড ট্রাম্পের অসুর বানাইয়া ভারতের কলকাতায় তাদের পূজা করা হচ্ছে। কথা বলে ঠিক কিনা? তাহলে ডক্টর ইউনূস এবং ডোনাল্ড ট্রাম্পের অসুর তৈরি করিয়া মানে মূর্তি বানাইয়া তাদের পূজা করা হচ্ছে। অমুসলিম ভাইয়েরা পূজা করবে, কোনো সমস্যা নাই, এটা তাদের ধর্মীয় উৎসব, তারা পালন করবে। মুসলমানদের দায়িত্ব হলো তাদের নিরাপত্তা নিশ্চিত করা। কথা বলেন না কেন? কিন্তু কোন মুসলমান তাদের উৎসবে অংশগ্রহণ করে স্লোগান দিতে পারে না, ধর্ম যার যার, উৎসব সবার। এরকম স্লোগান দেওয়ার মতো মুসলমান সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মনে রাখবেন, এই স্লোগান ঈমান ধ্বংস করা স্লোগান, এটা একটা কুফরি স্লোগান। একজন মুমিনের কণ্ঠ দিয়ে, একজন মুসলমানের কণ্ঠ দিয়ে এমন স্লোগান বের হতে পারে, ধর্ম যার উৎসব তার, ধর্ম যার যার, উৎসব তার তার। যারা এই ধরনের স্লোগান দেন তাদেরকে বলে দিতে চাই, আপনারা বলেন তো আমাদের জুমার নামাজ পড়তে কি অমুসলিম ভাইয়েরা ভিড় করে? ওরা কি জুমার নামাজ পড়ার জন্য আসে? আসে না। আমাদের ঈদের নামাজের সময় কি অমুসলিম ভাইয়েরা এসে ঈদগাহে শামিল হয় ঈদের নামাজ পড়ার জন্য? ঈদের নামাজ শেষে যখন আমরা পশু জবাই করি, এই মুহূর্তে গরুর গোশত কাটাই বাছাই করে দেওয়ার জন্য অমুসলিম ভাইয়েরা এসে কি আমাদেরকে সহযোগিতা করে? জোরে বলেন করে? করে না। তাহলে অমুসলিম ভাইয়েরা আপনার জুমার নামাজে আসে না, ঈদের নামাজে আসে না, আপনি মারা গেলে জানাজার নামাজে আসে না, আপনার কুরবানিতে কুরবানির গোশতের ভাগ নেওয়ার জন্য আসে না। আর আপনি মুসলমান পরিচয় দেওয়ার পরে নির্লজ্জ বেহায়ার মতো অমুসলিম ভাইদের দুর্গা পূজার উৎসবে যান। আপনি তো তাদের চাইতেও নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? তারা আপনার ধর্মের কোন উৎসবে আসে না, আর আপনি মুসলমান দাবি করার পরেও দুর্গা পূজার উৎসব, রাস্তাঘাটে ব্যানার দেখা, তাদের মেলা দেখা, দোকানপাট দেখা আপনার মাথা ঠিক থাকে না। আপনি হাজি মানুষ, আপনি নামাজ আদায় করেন, আপনার মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, আর বউ বাচ্চাকে নিয়ে তাদের উৎসবে যাচ্ছেন। এরকম মুসলমান আছে না? নাই? নাই, আপনাদের এলাকায় নাই অবশ্য। অমুসলিম ভাইয়েরা আমাদের কাছে অভিযোগ করেন যে হুজুর, মুসলমানেরা এত এসে আমাদের পূজার উৎসবে ভিড় করে, তাদের জ্বালায় মারে ভালো মতো পূজা দিতে পারলাম না। কথা বলেন না কেন? তো এই জন্য যদি নিজেকে ইমানদার দাবি করেন, মুসলিম দাবি করেন, আপনি যদি সত্যি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকেন, তাহলে অমুসলিমদের কোন পূজার উৎসবে মুসলমান যেতে পারে না। নিঃসন্দেহে হারাম, হারাম, হারাম। কথা বলেন ঠিক কিনা? মাথায় রাখা লাগবে। আর আপনি বউ বাচ্চা নিয়ে মুসলমান দাবি করিয়া ইমাম সাহেব মসজিদে সুন্দর করে খুতবায় বক্তব্য তুলে ধরলেন যে ভাই অমুসলিমদের পূজার উৎসবে আপনারা যাবেন না, আর আপনি বললেন হ্যাঁ একদিনে না বউ বাচ্চা বায়না ধরছে, তাদেরকে একটু পূজা দেখতে গেলাম, আমি কি হিন্দু হয়ে গেলাম? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এরকম ঠেটা মুসলমান আছে না নাই? কই একদিন গেলে কি এমন হবে হুজুর? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। যেখানে আল্লাহর সাথে প্রকাশ্যে শিরিক করা হচ্ছে, যেখানে যখন তখন আল্লাহর আযাব নাজিল হতে পারে, গজব নাজিল হতে পারে, সেখানে একজন মুসলমান যেতে পারে না। এজন্য ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর বলতেন, এদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি, কিন্তু ধর্মীয় জ্ঞানের অভাব। কথা বলে না কেন? আর আপনি মুসলমান দাবি করেন, বউ বাচ্চা নিয়ে মেলায় যাইতেছেন আর গান গাইতেছেন, মেলায় যাই রে, মেলায় যাই রে। আছে না নাই? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন।
এখানে যারা বসে আছেন নিজেকে মুসলমান দাবি করলে হাত তুলে বলেন তো হুজুর, অমুসলিমদের পূজার উৎসবে আমিও যাব না, আমার সন্তানকেও যেতে দেব না, আমার স্ত্রীকে নিয়ে যাওয়ার প্রশ্নই আসে না। যাব না তো ইনশাআল্লাহ? যাব না তো ইনশাআল্লাহ? জি, আমাদের দায়িত্ব তাদের নিরাপত্তা নিশ্চিত করা। নিরাপত্তা কে দেবে? রাষ্ট্রের দায়িত্বে যারা আছে তারা নিরাপত্তা দেবে, প্রশাসন নিরাপত্তা দেবে। আপনি আব্দুর রহিম, আব্দুল করিম সেখানে কেন যাবেন? আপনার তো কোনো কাজ নাই, কথা বলেন। ওখানে দায়িত্ব আছে, প্রশাসন যাবে, তারা নিরাপত্তা দেবে যাতে অমুসলিম ভাইরা সুন্দর করে তাদের পূজা উদযাপন করতে পারে। তাদেরও ধর্মীয় স্বাধীনতা আছে, কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, মুসলমানেরা যে রাষ্ট্র ব্যবস্থায় থাকবে, মুসলমানেরা যে জনপদের ক্ষমতায় থাকবে, অমুসলিমেরা সেখানে কতটা নিরাপদ জানেন? ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, মুসলমানেরা যে এলাকার ক্ষমতায় থাকবে অমুসলিমেরা তার চেয়ে বেশি নিরাপত্তা নিয়ে বসবাস করবে ইনশাআল্লাহ। আমাদের দায়িত্ব সব সময় তাদের নিরাপত্তা দেওয়া, তাদের জান মালের সবকিছুর হেফাজতের দায়িত্ব আমাদের, কথা বলেন ঠিক কি না? কিন্তু তাদের সাথে তালে তাল মিলে না পূজা করা যাবে না, প্রসাদ খাওয়া যাবে না, আছে না নাই? অনেকে বলে হুজুর গেছিলাম পূজা দেখতে, একটু প্রসাদ দিয়েছে খাইছি, দুইটা কলাও খাইছি, লাড়ু দিয়েছে ওগুলো খাইছি, জায়েজ আছে খাওয়া হুজুর। কপাল পোড়া। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, একটু জোরে বলেন আমিন। কষ্ট হইতেছে, সমসাময়িক বিষয় দিকে বললাম, রাগ কইরেন না। আপনার সন্তান আপনার অজান্তে শিরিক করছে না তো? আপনার সন্তান অজান্তে গুনাহে লিপ্ত হচ্ছে না তো? এই জন্য আপনাদেরকে সতর্ক করার জন্য আমার এই বক্তব্য। আল্লাহু তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এইবার আবু জেহেল ডেকে বলে, ঠিক আছে আমি বিষয়টা দেখতেছি। আবু জেহেলের কিছু সাঙ্গপাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন ও জুলুম চালানো। আজও পৃথিবীর জমিনে তাকায় দেখবেন, এই পৃথিবীর জমিনেও তাকায় দেখবেন, এক শ্রেণীর মানুষ আছে যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদারদের উপর নির্যাতন ও জুলুম চালানো, কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? আবু জেহেল তখন বলল, ঠিক আছে তুমি বাড়িতে যাও, বিষয়টা দেখতেছি। এই কথা বলে কিছু সময় পরে আবু জেহেল তার সাঙ্গপাঙ্গ ক্যাডার মাস্তান তাদেরকে সঙ্গে নিয়ে ওমায়ের বাড়িতে হাজির হয়ে গেল। এইবার ওমায়কে ডেকে বলে, এই বেলাল কোথায়, ডাক দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে যখন ডাক দেওয়া হলো, এইবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দেওয়ার পরে আবু জেহেল ডেকে বলতেছে, বেলাল আমি তোমারে পার্সোনাল ভাবে মহব্বত করি, তোমার উপরে বিশেষ নজর ভালোবাসা আছে। এসব কি শুনছি, তুমি নাকি মুহাম্মাদের কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছো। এখনো সময় আছে, মুহাম্মাদের কালেমা ত্যাগ করে বাপ দাদা পূর্বপুরুষের ধর্মে চলে আসো। তুমি যদি চাও তোমাকে উট দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের বাড়ির ব্যবস্থা করে দেব। ও বেলাল, তুমি যদি চাও ব্যবসা বাণিজ্য করবা, টাকা পয়সা যা লাগে সব তোমারে দেব, তুমি কি চাও শুধু বলো। এত বড় লোভনীয় প্রস্তাব দেওয়া হলো। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দেওয়া হয়, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলুন আল্লাহু আকবার। বেলালের মতো যারা ইমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে, টাকার জোরে ফতুয়া ঘরে। আছে না? না, টাকা পাইলে বাতিলের পাঁচাটা গোলাম হয়। অনেক দাড়ি টুপিওয়ালাও বাতিলের পাঁচাটা গোলাম হয়, কথা বলে না কেন? এক প্যাকেট বিরিয়ানি পাইলে কয় ম্যাডাম আপনি জান্নাতি। এই কথা কন না কে আপনারা? এরকম হুজুর আছে না নাই? কথাগুলো মন দিয়ে শুনবেন বাজান গো আমার। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, বেলালের উত্তরসূরি হবে যারা হাজারো নির্যাতন জুলুম সহ্য করবে, তারা বাতিলের কাছে কখনো বিক্রি হবে না, তারা কথা বলে ঠিক কিনা? এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না। সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলিয়ে দিলে, এই যুবকের দল বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু করো। এইবার হযরতে বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু করো। এ বাজান গো আমার, ওরা যত জোরে চাবুক দিয়ে বেলালের পিঠে আঘাত করে, বেলাল তত জোরে কালেমার জিকির করে। এইবার
পিটাইতে পিটাইতে হযরতে বেলালের কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আবু জেহেল ডেকে বলে, বেলাল, মারতে মারতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে রে বেলাল, তবুও কি কালেমা ছাড়বি না? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, কিন্তু নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ডেকে বলে, যুবকের দল, বেলালের পায়ে রশি লাগা, উঠের পায়ের সঙ্গে বাঁধো, মরুভূমির উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়াইয়া ছেঁচড়াইয়া নিয়ে ঘোরা গেল। হযরতে বেলালের পায়ে রশি লাগাইয়া আরবের উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়াইয়া ছেঁচড়ে নিয়ে ঘোরা গেল বাজার। বাবলা গাছের কাঁটাগুলো জিহ্বার ভিতরে পেরেকের মতো মারা গেল। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল, চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া নিয়ে ঘুরলাম রে বেলাল, তবু কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এইবার আবু জেহেল ডেকে বলে, হে যুবকের দল, বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। আবু জেহেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে বিশাল বড় একটা পাথর নিয়ে আইসা হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া গেল। এইবার কাফের বেঈমানরা চলে গেল। বাজান গো আমার, হাত বাঁধা পা বাঁধা, বুকের উপরে বিশাল বড় পাথর, রক্তাক্ত জিহ্বা নিয়া, তবুও বেলাল জিকির করে কার? আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ মারে না, ধমক দেয় না, পেটে না, তবু আমরা কপাল পোড়া আল্লাহর জিকির করি না। কথা বলেন, আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ পিটায়, মারে না, তারপরে আমরা কপাল পোড়া আল্লাহর জিকির করি না। হাদিস শরীফের ভিতরে আসছে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকে, আল্লাহর জিকিরে তরুতাজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ।